আপনি কি কি কারণে মনে করছেন যে তিনি হারবেন? আমি আপনার কাছে উল্টাভাবেই কোশ্চেন করব যে কি কি কারণে আমার জেতার কথা না। বর্তমান জেনারেশন শুধু যে দল বা দলের প্রতীক দেখে মানুষকে ভোট দেয় তা না, তার নিজস্ব যোগ্যতা এবং তার একাডেমিক, তার প্রফেশনাল এই জিনিসগুলো তাকে এক্সিলেন্সি দেখাতে হবে, তার প্রিভিয়াস এক্সপিরিয়েন্স দেখাতে হবে। এই কোনো যোগ্যতায়ও আমাদের প্রতিদ্বন্দ্বী প্রার্থী জনাব তারেক রহমান তিনি পরিবারতন্ত্র থেকে আসছেন, তিনি শিক্ষা দীক্ষায় কোন দিকে আছেন। আমি নর্মাল একটা যদি কর্মচারী, আপনাকে যে কোম্পানি নিয়োগ দিয়েছে, আপনি যে যমুনা টিভিতে কাজ করছেন, আপনাকে একাডেমিকভাবে পরীক্ষা দিতে হয়েছে, প্রফেশনালি আপনাকে কোন কোন জায়গায় কাজ করেছেন দেখাতে হয়েছে। একটা প্রতিষ্ঠান নর্মালি একটা কর্মচারীকে নিয়োগ করার জন্য এত কিছু চিন্তা করে, আর আমার রাষ্ট্রের একটা গুরুত্বপূর্ণ পর্যায়ে যাবে, আমি একজন নাগরিক হিসেবে সেটা কি দেখবো না? অবশ্যই দেখবো। সুতরাং সেই যোগ্যতার কোন কোয়ালিটিতে উনি মার্ক পাচ্ছেন? যদি 10-10 করে মার্ক দেন, প্রত্যেকটা মার্ক তিনি 0 পান। আপনার তার অভিজ্ঞতা 2001 থেকে 2006 সাল, এই অভিজ্ঞতাও এই এলাকার মানুষ ভুলে যায় না। শিক্ষাগত ক্ষেত্রে তার অবস্থান কি ছিল এই এলাকার মানুষ ভুলে যায় না। তার প্রত্যেকটা বন্ধু এখন তো জীবিত সবাই, তারা আমাকে এসে বলেছে। এবং জাতি তার অত্যাচারের কথা, তার হাওয়া ভবনের কথা, তার পার্সেন্টেজের কথা, এইগুলো জাতিকে ভুলে গেছে খুব শর্ট টাইম। যিনি মুসলিকা থেকে জাতিকে, তার কর্মীদেরকে এখানে রেখে চলে গিয়েছেন। কর্মীদেরকে যদি ইনি রেখে না যেতেন, তাহলে এই যে শহীদের ঘটনা ঘটছে, ফ্যাসিস্ট আমল চলে আসছে, এটা কখনো আসতো না। এই যে ফ্যাসিস্ট আমলটা আসছিল, সেটার জন্য সেই দায়ী। সে যদি এখানে থাকতো, শেখ হাসিনা তাকে মেরে ফেলতে সাহস পেত না। আচ্ছা, আপনি যদি এক কথায় যদি একটা উত্তর দেন, সেটি হচ্ছে তারেক রহমান তিনি নিজের কারণে হারবেন নাকি আপনি বেশি যোগ্য এই জন্য তিনি হারবেন? এটা সিমুলটেনিয়াসলি মানুষ যেমন আমেরিকার মতো জায়গায় মামদানি পাশ করেছে, তিনি কোনো দল থেকে কিন্তু এরকম পাশ করে নাই, বিগ রানিং তাকে করছে। সুতরাং এই যে তার যোগ্যতা, আমি মনে করি আমার যোগ্যতা এবং তার অযোগ্যতা এই দুটা সমন্বয়ে সে নিশ্চিত ফেল করবে ইনশাল্লাহ। আপনার যোগ্যতা এবং জনাব তারেক রহমানের অযোগ্যতার জন্য তিনি ফেল করবেন, আপনি এমনটাই বলছেন।